গোঘাটে বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির গোঘাটের বালি এলাকায়। জানা গেছে, বাড়ির সামনের ব্যবসায়ী অভয় কুণ্ডু দাঁড়িয়েছিলেন। সেই সময় রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, এ মৃত্যু সত্যি চোখে দেখা যায় না। মানুষের বিপদে আপদে পাশে থাকতেন, আজ হঠাৎ করে সবটা শেষ হয়ে গেল। মানুষের বিপদে তার বাড়িতে যায়, এটা একটা মহান রাজনীতি করুক বা না করুক। আজ থেকে 25 বছর আগে তখন তার রাজনীতি করতো না, তখন সবসময় সমাজসেবী একদম ছিলেন। ওনাকে আমি যতটা দেখেছি কাছ থেকে, উনি গ্রামের মানুষের কাছে সত্যি একটা সম্পদ বা অ্যাসেট ছিলেন। এই খবর পাওয়ার পরই তার অনুগামীরা ছুটে আসেন হাসপাতালে। স্থানীয় পঞ্চায়েত প্রধান, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও, গ্রামবাসীরা সকলেই যান। যেভাবে তার মৃত্যু তার পরিবারের কাছে যেমন দুঃখজনক, সবার কাছে মৃত্যু আমরা কেউ কখনো কামনা করি না এইভাবে, সেটা এইভাবে অ্যাক্সিডেন্ট, এটা তার পরিবারের জন্য যেমন দুঃখজনক, আমাদের জন্য আমরা কেউ এটা আশা করি না। ছোটোবেলা থেকে চিনতাম, পলিটিক্যালভাবে নয়, নর্মাল মানুষ হিসাবে ছিলাম, পলিটিক্যালভাবে অনেক পড়েছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি ছিলাম ব্যবসার পাশাপাশি রাজনীতিও করেছেন তিনি। সমাজসেবী হিসেবে এলাকায় যথেষ্ট জনপ্রিয়, খুব ভালো মানুষ ছিলেন। বহু মানুষ হাসপাতালে দেখতে আসেন। তৃণমূল, বিজেপি রাজনৈতিক দলের বিধায়ক, নেতারাও হাসপাতাল চত্বরে। চারিদিকে শুধুই কান্নার আওয়াজ, শুধুই শোকের পরিবেশ। বাড়িতে রয়েছে মৃতের বৃদ্ধ মা, স্ত্রী, 2 সন্তান। কিছুদিন আগেই বড় ছেলের ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন। হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল সবটা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা। কি বলবো, মানুষ সবার আগে তার পরিচয় মানুষ, একজন তার রাজনৈতিক পরিচয় সেসবের ঊর্ধ্বে উঠে আমরা একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তার পরিবার, তার আত্মার শান্তি কামনায় আমরা তাদের পাশে আছি। সবার উপরে মানুষের কথা, এখানে অন্য কোনো বিষয় নেই, অন্য কোনো বিষয়ে আলোচনা আসার কোনো উচিত নয়। আর একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি মারা গেছেন। তার একটা সময়ে তিনি আমাদের সঙ্গী ছিলেন, সেই জন্যই তার প্রতি আমাদের যে ভালোবাসা ছিল, তার আত্মার শান্তি কামনা করে সেই ভালোবাসা সারা জীবন থাকবে তার প্রতি আমাদের। অভয়দার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, শুধু রাজনৈতিক লাইফে বলে নয়, কারণ ওই বালিবেলা হরিয়ারপুর গ্রামে আমার আত্মীয় বাড়ি আছে, ছোটোবেলা থেকে আসতাম, সেই হিসেবে ওনার সঙ্গে যোগাযোগ এবং সুস্থ লোকদের প্রতি অভয়দার খুব সহানুভূতি ছিল এবং তিনি চলে যেতে আজকে একটা সমাজসেবী লোককে আমরা হারালাম। প্রতিদ্বন্দ্বিতা নেই, তার পরিবার পরিজনকে সমবেদনা দেবার ভাষাও আমার জানা নেই। তার বৃদ্ধা মা আছেন, সকলকেই এই সময়ে ঈশ্বর তাদের এই দুঃখ সহ্য করার ক্ষমতা দিন, এইটুকুই আমি বলি। ব্যাপারটা হচ্ছে, আজকে আমাদের গোয়াট 1 নম্বর ব্লকে পড়ছিল, ওখান থেকে বাড়ি ফিরছিলাম। বাড়িতে এসে মাত্র বাড়িটা ঢুকছে, খবর হলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বালিবেলা, আমার পঞ্চায়েতের সামনেই আর কি। তো খবর পাওয়া মাত্রই বললো একটা বুলেট গাড়ি আসছে, যে সজোরে ধাক্কা মারার পর পড়ে গেছে, যে হসপিটালে ভর্তি যে মারা গেছে। হ্যাঁ, সুইট শুনলাম। আপনার নাম? আমি প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথ দে। ঘটনা সত্যি খুবই দুঃখজনক, আমরা সত্যি মর্মাহত।